اقرأ وخيّا ورتل القرآن. হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। দ্য আর্ট অফ নিউজ পেপার রিডিং ফর কম্পিটিটিভ এক্সামিনেশনস। কম্পিটিটিভ এক্সামিনেশন ক্র্যাক করার জন্যে নিউজ পেপার রিডিং খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। বিসিএস ব্যাংক জব, ফ্রি হ্যান্ড রাইটিং, ট্রান্সলেশন, ভোকাবুলারি, এই সব কিছুর উন্নতির জন্যে, সব কিছুর জন্যে আপনাদের ডেইলি নিউজ পেপার রিডিং মাস্ট। Efficient way to learn English, efficient way to improve your freehand writing, translation, vocabulary, এই সব কিছুর জন্য ডেইলি নিউজ পেপার রিডিং খুবই 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 গুরুত্বপূর্ণ। একটু টেকনিক খাটায় যদি আমরা নিউজ পেপারটা পড়ি তাহলে দেখবেন যে একই সাথে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং ইমপ্রুভ করতেছে, ভোকাবুলারি ইমপ্রুভ করতেছে, আবার ধরেন যে সেই নিউজটাও পড়া হচ্ছে, আপনি আপডেটেড থাকতে পাচ্ছেন। তো কিভাবে আমরা এই সব কিছু একই সাথে করব সেই জিনিসটা আজকে আপনাদের দেখাতে যাচ্ছি। সো এভাবে আগে কখনো চেষ্টা করেননি, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। চলুন দেখা যাক। আমরা ফার্স্টে দি ডেইলি স্টারে ঢুকবো। আমি জাস্ট একটা ওয়ে দেখাই দিব, আপনি এটা যে কোনো পত্রিকা আপনার যেটা পছন্দ, নিউ এজ বলেন, প্রথম আলো বলেন, সবগুলোরই বাংলা ইংলিশ দুইটা ভার্সন রয়েছে। আমি জাস্ট আপনাকে টেকনিকটা দেখিয়ে দিচ্ছি। দি ডেইলি স্টারে ঢুকছি, চলে আসছি আমি দি ডেইলি স্টারে। আচ্ছা, এখানে আপনি রাইট কর্নারে এই জায়গাটাতে আপনি দেখতে পাচ্ছেন বাংলা। তো আমি এখানে নতুন একটা ট্যাব ওপেন করব। এটা আপনারা করতে পারেন যে এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন ইন লিঙ্ক ইন নিউ ট্যাব, এটা ক্লিক করলেই দেখা যাবে যে নতুন ট্যাবে বাংলাটা ওপেন হয়েছে, বাংলাটা নতুন ট্যাবে ওপেন হয়েছে। তো আমাদের দুইটা ট্যাব এখানে দেখা যাচ্ছে। প্রথম ট্যাবটাতে আমি করব কি, ধরেন আমি বাংলাদেশ সম্বন্ধে নিউজটা পড়ে ফেলতে চাচ্ছি, তো বাংলাদেশে আমি ক্লিক করলাম। আবার আমি এখানে করব কি, এখানেও বাংলাদেশে ঢুকে যাব। তো এখানে দেখা যাচ্ছে যে আমি মানে সেম নিউজ পেপার পত্রিকার কি করলাম, যে ইংলিশ সেটাতে ঢুকলাম আর বাংলা সেটাতেও ঢুকলাম। তো এখন কি করব, যে ধরেন এই যে নিউজটা দেখা যাচ্ছে, পোস্ট অফ এডিশনাল আইজি ডিআইজি পুলিশ সিক মোর প্রমোশন অ্যাহেড অফ পোলস। তো এইটার আমি সিমিলার আর্টিকেলটা খুঁজে বের করার চেষ্টা করব বাংলায় আছে কিনা। ইয়েস আছে, শুরুতেই দেখা যাচ্ছে নির্বাচনের আগে আরও পদোন্নতি চায় পুলিশ। তো আমি করব কি, এটার রাইট বাটন ক্লিক করে ক্লিক ইন নিউ ট্যাব, আবার এটার রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব। ইংলিশে দেখেন সেম আর্টিকেলের যে আর্টিকেলটা ছিল সেটার হচ্ছে বাংলায় সেম আর্টিকেলটা আমি খুঁজে বের করলাম। নিচের দিকে আমি আপনাদের একটু দেখাতে চাই কিভাবে আসলে পড়তে হয়। দেখেন এখানে লেখা আছে যে দ্য হোম মিনিস্ট্রি হ্যাজ রিকোয়েস্টেড দ্য পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রি টু অ্যাপ্রুভ মোর ইন সিটু পোস্টস অফ এডিশনাল ইন্সপেক্টর জেনারেল অ্যান্ড ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। রাইট, এটার অর্থটা কি চলেন দেখে নিই। পাশের ট্যাবে চলে যাই। পাশের ট্যাবে দেখেন লেখা আছে ঠিক সেম প্রথম প্যারাটাতেই দেখেন এটারই ঠিক অনুরূপ বাংলা অনুবাদ। কি লিখছে, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এআইজি ও উপমহাপরিদর্শকের ডিআইজি, যেটাকে বলি আমরা, ইনসিটু পদ বাড়ানোর অনুমোদনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একদম কোড টু কোড ইংলিশ বাংলা। এতে করে এভাবে পড়লে আপনাদের লাভটা কী হবে, যে কোনো শব্দের ধরেন ইংলিশ জানেন না সেটার অলরেডি ইংলিশ জেনে ফেলবেন, আবার যে কোনো শব্দের বাংলা জানেন না সেটার আপনি বাংলা জেনে ফেলতে পারেন। এখানে দেখা যাচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা কথা আমি দেখাচ্ছি আপনাদের, সেটা হচ্ছে ইন সিটু পোস্ট। এটা আসলে কি, এই ইন সিটু পোস্টটা আসলে কি, এই পোস্টটা সম্বন্ধে জানতে গেলে দেখেন এখানে লেখা আছে ইন সিটু পোস্টটা কি। চলেন একটু পড়ে দেখি। ইন সিটু পোস্ট মিনস পুলিশ পার্সোনাল who held the same position and performed the same duties after their promotions. অর্থ কি, অর্থটা দেখেন এখানে দেখেন ইনসিটু পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা একই পদে অধিষ্ঠিত থাকে এবং পদোন্নতির পরেও একই দায়িত্ব পালন করে। অর্থাৎ তাদের শুধু পদোন্নতিই হয় কিন্তু তাদের
সেম পদেই অধিষ্ঠিত থাকে, তাদের কাজটা সেম থাকে, তাদের দায়িত্ব সেম থাকে, শুধুমাত্র তাদের প্রমোশন হয়, পদোন্নতি হয়। তাহলে ইনসিটু পদটা বুঝতে পারলেন? দেখেন যে কত ইজি, যে আপনি কোনো কিছু কত সহজে পড়তে পারছেন। এতে করে দুই থেকে তিনটা লাভ হচ্ছে আপনার, এভাবে যদি আপনি এটা পড়েন। কি হচ্ছে? আপনার ফ্রি হ্যান্ড রাইটিং ইমপ্রুভ করবে, আপনি নিউজটা সম্বন্ধে জানলেন। 3 নম্বর কথা হচ্ছে যে আপনার ভোকাবুলারি এনরিচ করতেছে। আপনি এখান থেকে কোনো ভোকাবুলারি না জানলে আপনি দেখে নিলেন সাথে সাথে বাংলাটা, এতে আপনার ভোকাবুলারি যে সমস্যাটা সেটা আস্তে 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 ইমপ্রুভ করবে, ঠিক আছে? এবং সবথেকে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা, সেটা হচ্ছে এই টেকনিকে যদি আপনি পড়েন, তাহলে যে কম্পিটিটিভ যে এক্সামিনেশনসগুলো হয় সেখানে তো ফ্রি হ্যান্ড রাইটিংটা খুব ইম্পর্ট্যান্ট। সেই জায়গায় আপনার লেখার ক্ষমতাটা বিল্ড আপ করবে, আস্তে 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 অনেক ইমপ্রুভ করবে আপনার এই জায়গাটা। তো এভাবে যদি আপনারা নিয়মিত করতে পারেন, তাহলে অনেক 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 ভালো একটা অবস্থান তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। একটা আর্টিকেল যদি আমি একটু খুঁজে বের করার চেষ্টা করি, আরেকটা জিনিস আপনাদের একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে, ধরেন আমি বাংলায় আছি, এখান থেকে ধরেন যে অন্য কোনো একটা আর্টিকেল যদি, এই যেমন ধরেন গুলিবিদ্ধ ভুবনের মৃত্যু গ্রেপ্তার 1, এই আর্টিকেলটা আমি ওপেন করতেছি, ওপেন ইন আ নিউ ট্যাব। ওকে, আমি এখন খুঁজে বের করব ঠিক এই গুলিবিদ্ধ ভুবনের যে মৃত্যু গ্রেপ্তার 1, এই আর্টিকেলটা ইংরেজিতে কোথায় আছে, এই ইংলিশ যে সাইটটা, এই সাইটটাতে কোথায় আছে। আমি একটু নিচের দিকে নামি দেখি তো, এখানে বলছে হুই ইজ টু ব্লেম ফর ভুবনস ডেথ। এটা না, কারণ হচ্ছে আমরা জাস্ট ইয়াটা দেখব, গুলিবিদ্ধ ভুবনের মৃত্যু গ্রেপ্তার 1, ঠিক এটারই ইংলিশ ট্রান্সলেট করা আছে এরকম। সো আমরা একটু নিচের দিকে নামি, তাহলে হয়তো পেয়ে যাব ইনশাআল্লাহ। ওকে, পেয়ে গেছি। দেখেন, ডেথ অফ ভুবনশীল 1 অ্যারেস্টেড, সেম না? সেম। তো আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে ওপেন ইন আ নিউ ট্যাব করলাম এবং দুইটা ট্যাব কাছাকাছি রাখলাম। আচ্ছা, আমরা চাইলে এই দুইটা ট্যাবকে ধরে, আমি যদি এটাকে একটু বড় করতে চাই এবং দুইটা ট্যাব একই সাথে দেখতে চাই, তাহলে এটাকে ধরে ডান পাশে নিয়ে আসবো। এটা একটা ট্যাব হয়ে গেল। আবার কি করব, এই বাংলাটা সাইডে রেখে দিব, ঠিক আছে? তাহলে হবে কি, আমি একই সাথে দুইটা জিনিস দেখতে পাচ্তেছি। তো আমি চাইলে একটু বড় করতে পারি। ওকে, দেখেন দুইটা ট্যাব যখন আমি পাশাপাশি ওপেন করলাম, তখন দেখেন আমার জন্য পড়াটা আরও সহজ হচ্ছে। তো লেখা আছে ডেথ অফ ভুবনশীল 1 অ্যারেস্টেড। দেখেন সেম জিনিস, গুলিবিদ্ধ ভুবনের মৃত্যু গ্রেপ্তার 1, রাইট? আচ্ছা, এখন একটু নিচের দিকে নামি, সেটা হচ্ছে দেখেন লেখা আছে পুলিশ টুডে অ্যারেস্টেড আ পারসন allegedly involved in the shooting incident that killed advocate ভুবন চন্দ্র শীল a week ago. এখানে দেখেন লেখা আছে ঠিক সেম জিনিস, ঢাকার তেজগাঁওয়ে অ্যাডভোকেট ভুবন চন্দ্র শীলকে গুলি করার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপরে লাইনটা যদি একটু দেখি, সেটা লেখা আছে মাসুম বিল্লাহ অ্যালিয়াস হিমেল 36 অফ চুয়াডাঙ্গাস সদর উপজেলা was held from Old Dhaka today, said মাজহারুল ইসলাম, অফিসার ইন চার্জ অফ তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ স্টেশন। দেখেন তো সেম জিনিসটা এখানে আছে কিনা। তেজগাঁও শিল্পাঞ্চলের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাজহারুল ইসলাম জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার মাসুম বিল্লাহ ওরফে হিমেলকে পুরান ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। দেখেন তো এখানে একটা জিনিস আপনাকে দেখাই, এই যে ওরফে, বাংলায় বলি না মাসুম বিল্লাহ ওরফে হিমেল, নিয়ামুল হাসান ওরফে সিফাত, তো এই যে ওরফে যে কথাটা বলি আমরা, তো এই ওরফে বিষয়টার ইংলিশটা কি আসলে, এই ওরফেকে ইংরেজিতে কি বলা হয়? দেখেন কি বলা হচ্ছে, দেখেন মাসুম বিল্লাহ অ্যালিয়াস হিমেল। দেখছেন, এই অ্যালিয়াস হিমেল, অ্যালিয়াস শব্দটার অর্থই কিন্তু ওরফে। এখন কথা হচ্ছে যে আপনি এটা মেক শিওর করবেন কেমনে। দেখেন এই অ্যালিয়াসকে যদি আপনি মার্ক করেন, তাহলে দেখবেন দি ডেইলি স্টারে অটোমেটিকভাবে এই যে পপ আপ একটা জিনিস চলে আসে। এখানটাতে দেখেন দেখা যাচ্ছে যে অ্যালিয়াস শব্দের অর্থটা কি, হ্যাঁ সেটা চলে আসে। দেখেন অ্যালিয়াস শব্দের অর্থ এখানে দেখা যায় অ্যানাদার নেম, অ্যান অ্যাজিউমড নেম, অর্থাৎ
যেটা বাংলায় আমরা ওরফে বলি সহজ কথায়। খেয়াল করলেন বিষয়টা? কত ইন্টারেস্টিং ওয়ে, কত এফিশিয়েন্ট ওয়ে নিউজ পেপার পড়ার। সো এই এফিশিয়েন্ট ওয়েটা যদি আপনারা দেখে এবং এভাবে বুঝে যদি আপনারা নিউজ পেপার পড়েন, ইনশাআল্লাহ অনেক ভালো ইমপ্রুভ করতে পারবেন যে যে বিষয়গুলোর সম্বন্ধে আমি বললাম। তো আপনারা সকলেই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।